অর্জুনের প্রশ্ন, কি কি লক্ষণ দ্বারা ত্রিগুণাতীত মানুষ চেনা যায়? বলছেন, কই লিঙ্গই ত্রিন গুণান এতান অতীত ভবতি প্রভো কিমাচারः কথঞ্চ এতান ত্রিন গুণান অতিবর্ততে। অর্থাৎ, হে প্রভু, কি কি চিহ্ন দ্বারা সত্য, রজ, তম এই তিনটি গুণের অতীত ব্যক্তিকে চেনা যায়? ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বলছেন, প্রকাশং চ প্রবৃত্তিঃ চ মোহম এব চ পাণ্ডব ন দেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। অর্থাৎ, হে পাণ্ডব, প্রকাশ, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলেও যিনি রাগ করেন না, এগুলি নিবৃত্তি হলেও আকাঙ্ক্ষাও করেন না। এরপরে শ্লোকে বলছেন, উদাসীনবৎ আসীন গুণৈ येन বিচাল্যতে আবর্তন্তে ইতি এবং ইয়ঃ অবতিষ্ঠতি ন ইঙ্গতে। অর্থাৎ, যিনি উদাসীনের মতো অবস্থান করেও গুণের দ্বারা বিচলিত হন না, গুণই কার্যান্বিত হতে থাকে, এইভাবে মনে রেখে যিনি নিজের স্বরূপে অবস্থান করেন, স্বয়ং কোনো চেষ্টা করেন না। পরের শ্লোকে বলছেন, সমঃ দুঃখ সুখ সুস্থ সমলোষ্ঠ অশ্ব কাঞ্চনা তুল্য প্রিয় অপ্রিয় ধীর তুল্য নিন্দা আত্মসংস্তুতি। অর্থাৎ, দুঃখ সুখ সমজ্ঞান, আত্মস্থ বা প্রকৃতিস্থ লস্য বা মাটিতে প্রস্তরে সুবর্ণে সমজ্ঞান, প্রিয় অপ্রিয়ে সমতুল্য, নিন্দা স্তুতিতে সমজ্ঞান করেন, তিনি গুণাতীত। আরও বলেন, মান অপমানায় তুল্য তুল্য মিত্র অরিপক্ষয় সর্ব আরম্ভ পরিত্যাগী গুণাতীত সৌচ্যতে। মান, অপমান, মৃত্যু, শত্রুতে সমজ্ঞান, অনুগ্রহ, নিগ্রহ, শূন্য, নির্বিকার সকল কর্মত্যাগী, তিনি গুণাতীত। আরও বলেন, মাম চ ইয়ঃ অব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতীতা এতান ব্রহ্মভূয়ায় কল্পতে। অর্থাৎ, যিনি আমাকে ঐকান্তিক ভক্তিযোগ দ্বারা উপাসনা করেন, তিনি এই সকল গুণ অতিক্রম করে ব্রহ্ম লাভ করেন। প্রকাশতে অর্থাৎ ইন্দ্রিয়াদি ও অন্তরে স্বচ্ছ জ্ঞান ও নির্মল ভাবকে প্রকাশ বলে। অর্থাৎ, ইন্দ্রিয়গুলি দ্বারা পঞ্চ বিষয়ে স্পষ্ট জ্ঞান, চোখে দেখা, কানে শোনা, স্পর্শ করা, ঘ্রাণ নেওয়া এবং স্বাদ নেওয়া, আর মনের দ্বারা মনন করেন, বুদ্ধির দ্বারা নিরূপিত হয়, তাকেই প্রকাশ বলে। প্রবৃত্তিচ, যতক্ষণ গুণাদির মধ্যে লোভ আকাঙ্ক্ষা উৎপন্ন হয়, কিন্তু যখন গুণাতীত হয় তখন এই বৃত্তিগুলি দূর হয়। মোহ, সৎ অসৎ কর্মের বিচারের ভুল হতে পারে, যত তাড়াতাড়ি সম্ভব সেগুলি সংশোধন করা। সর্বারম্ভা পরিত্যাগী, অর্থাৎ ধন সম্পত্তি সংগ্রহের জন্য বা ভোগাদির জন্য নতুন নতুন কর্ম সৃষ্টি না করা। ভক্তি যোগেনা, পদটির দ্বারা শুধুমাত্র ভগবান আশ্রয় গ্রহণের কথাই, ভগবানের আশ্রয় গ্রহণের কথা তিনি বারবার বলেছেন, যে ভগবানের আশ্রয় নিলে, অর্থাৎ শ্রীকৃষ্ণের আশ্রয় নিলে তার ভক্তির দ্বারা সমস্ত কর্ম এবং গুণাতীত হয়ে থাকেন।